মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। ব্রোকলির অনেকগুলো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আবারও নিয়ে এসেছি ব্রোকলির একটি রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া। খুবই সিম্পল একটা রেসিপি, তবে খেতে বেশ ভালো হয়। এখানে একটা মিডিয়াম সাইজের ব্রোকলি নিয়েছি। তো ব্রোকলিটা এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। পেছন দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে একটু ভেঙে নেব। প্রথমে এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপর হাত দিয়ে ফুলগুলো ভেঙে নিচ্ছি। ভেঙে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ব্রোকলি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, সেটা আপনারা সবাই জানেন। তবে ব্রোকলি খুব বেশি সেদ্ধ বা খুব বেশি ভাজলে এর পুষ্টিগুণগুলো নষ্ট হয়ে যায়। হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নিলাম ফুলগুলো। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ফুলের ডাঁটাটা একটু কেটে বাদ দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে গ্যাস অন করে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গরম হতে। এবার ধুয়ে নেওয়া এই ব্রোকলি দিয়ে দিচ্ছি এই জলে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 2-3 মিনিট একটু ভাপিয়ে নেব। এতে এর যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর হালকা একটু সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ করব না, কারণ ব্রোকলি বেশি সেদ্ধ করলে ভালো লাগে না। সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটু ফুটিয়ে নিতে হবে। প্রায় 2-3 মিনিট হালকা একটু ভাপিয়ে নিলাম। এবার গ্যাস অফ করে এর জলটাকে ঝরিয়ে নেব। জলটাকে ঝরিয়ে নিয়ে এটা রেখে দিচ্ছি এক সাইডে। আর ততক্ষণ আমি আলুটাও কেটে নেব। এখানে ছোট বড় মিলিয়ে 12টা আলু নিয়েছি। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব। যেহেতু ব্রোকলিটা একটু লম্বা লম্বা আছে, তাই আলুগুলোও একটু লম্বা লম্বা করে কেটে নিলে দেখতেও ভালো লাগবে। আর এখানে নতুন যে আলু আছে সেগুলোই আমি নিয়েছি। নতুন আলু দিয়ে এই ব্রোকলি ভাজা খেতে খুব ভালো লাগে। তো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম আলুগুলো একটু পাতলা পাতলা করে। এবার ভালো করে আলু ধুয়ে নিতে হবে। এদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বড় 3 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো 1/2 চামচ কালো জিরে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যেই। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তেলের মধ্যে কাঁচা লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে। আর ব্রোকলি হালকা একটু ভাপিয়ে নিয়েছি। ব্রোকলি এখন দেব না, ব্রোকলিটা আমি পরে অ্যাড করব। আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, মানে একটু নরম হবে, তখনই ব্রোকলি দিয়ে দেব। আর আলুর জন্য এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে আলুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আলুগুলো একটু নরম হওয়ার জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি 4 থেকে 5 মিনিট। আর এরই মাঝে একটু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে নিতে হবে। তো ঢাকা দিয়ে রাখছি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে দেব। বাড়িয়ে আলুগুলো একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো একটু নরম হয়ে যাচ্ছে। তো দেখুন আলু কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন। এবার এর মধ্যে আমি ভাপিয়ে নেওয়া ব্রোকলি অ্যাড করব। আলু একটু নরম করে ভেজে নিয়েই তারপর ব্রোকলি অ্যাড করছি, কারণ একসাথেই যদি দুটো ভাজতাম তাহলে ব্রোকলির কালারটাও চেঞ্জ হয়ে যেত আর ব্রোকলিগুলো বেশি ভাজা হয়ে যেত, আর সেটা খেতেও ভালো লাগতো না। তাই আলুগুলো একটু ভেজে নেওয়ার পরেই ব্রোকলি অ্যাড করছি। আলুতে লবণ দিয়েছিলাম, এখন ব্রোকলির জন্য অল্প লবণ দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে রেখে আরও 5 থেকে 6 মিনিট এটা ভেজে নেব। মনে হচ্ছে একটু হলুদটাও কম হয়েছিল, তাই সামান্য হলুদ অ্যাড করলাম। প্রায় 5-6 মিনিট সময় ধরে আলু ব্রোকলিটা ভেজে নিলাম। আর আলু ব্রোকলি ভাজা কিন্তু আমার হয়ে গেছে। তো খুবই সিম্পল একটা রেসিপি, তবে খেতে বেশ ভালো হয়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে এটা ভালো লাগে খেতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।